আজকে আমি সকালবেলা যখন এলাম, তা কিছু চাল ছড়ানো ছিল। তো আগে একদম কাক আসছিল না, পাখিও আসছিল না। আমি চাল নিয়ে এসেছি ওদের জন্য এতটা, আর বিস্কুট নিয়ে এসেছি। আগে দুটোতে বিস্কুট দিয়েছি, তখন ভিডিওতে তোলা হয়নি, আবার দেব। তা আপনারা যদি পারেন পাখিদের জন্য বিশেষ করে, ওই দেখুন ওপরে বসে আছে একজন, এখানে এতগুলো কাক। আগে একদম কাক দেখতে পেতাম না, কেন আসছে না। তো এরকমভাবে আপনারা এরকমভাবে দিতে থাকুন। কাক আসবে, পাখি আসবে, এরা যদি থাকে। এবং এরপরে গম দেব, এরপরে চাল দেব। আর এরা যদি ওই পাখির খাবার যেটা পাওয়া যায় বিশেষ করে, সেইগুলো দেওয়ার চেষ্টা করব। আর এরা ডাকছে, খুব ভালো লাগছে। সকালবেলা সূর্য প্রণাম অবশ্যই করবেন প্রত্যেকে, জীবনে ভালো থাকার জন্য। এরা আগে আসতো না কাছে, আমি কোনোদিন এর কাছাকাছি আসিনি খুব একটা। তো আজকে এরা ভয় খুব একটা পাচ্ছে না, দেখছে খাবার দিচ্ছি। তা সেই কারণের জন্য ওরা কতটা খেতে পারে বা ওদের মন ভরে কিনা সেটাও দেখতে হবে। ওরা কী খেতে ভালোবাসে। দেখলাম মুড়ি খেতে ভালোবাসে না, কয়েকদিন মুড়ি দিচ্ছিলাম, মুড়ি ঠিকঠাক খাচ্ছিল না। এখন দেখছি অনেক কাক, আজকে এতগুলো কাক দেখতে পাচ্ছি। আরও অনেক ঘুঘু পাখি এসেছিলো। যারা ঘুঘু পাখিকে ভাবেন না যে খারাপ, ঘুঘু পাখি খুব শান্তির জিনিস। মানে যেখানে শান্ত এলাকা সেখানে খুব একটা শান্ত শব্দ করে, এবং পরিবারের জন্য খুব ভালো। ওরা আমার জন্য আসছে না, আমি একটু দূর থেকে একটু ভিডিওটা করব, দেখতে পাবেন। এই হচ্ছে কাকগুলো বসে আছে। সূর্য প্রণাম সকালবেলায় করবেন, আর ভোরবেলা ঘুম থেকে উঠেই বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের জল টল খেয়ে নেবেন প্রথমে, জল। আর যদি ছোলা জাতীয় কিছু কিছু রাখেন, খেয়ে নেবেন, বা সঙ্গে সঙ্গেও দিতে পারেন, খুব ভালো হয়। ওদের খাবারটা আগে জরুরি। ওরা যদি ভালো থাকে, প্রকৃতি যদি ভালো থাকে, তাহলে আপনি, আপনার জীবন, আপনার সর্বস্ব ভালোভাবে চলবে। কারণ ওরা মুখে বলতে পারে না, এবং বাড়ির যদি কোনো রকম সমস্যা থাকে, বিশেষ করে যাদের আয় উন্নতি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে, বাড়ির কোনো সমস্যা, পরিবারের কোনো সমস্যা, পড়াশোনার জন্য ক্ষতি, তা সেই কারণের জন্য এদেরকে খাওয়ানো দরকার। আমি চলে যাই না, একটু দূর থেকে তারপরে করবো। ওরা যাচ্ছে না, আমি পাশেই রয়েছি। আমাকে ওরা অ্যাকচুয়ালি ঠিকঠাক চেনে না, তো আমি বেশ মাস খানেক ধরে দিচ্ছি। জলও ব্যবস্থা করেছি, এই ভাঁড়গুলো নিয়ে এসেছি ওদের জন্য মিষ্টির দোকান থেকে। পয়সা দিতে হয়, মাটির প্লাস্টিকে দেবো না। আর এবার আর জল অবশ্যই পাল্টে পাল্টে দেওয়া উচিত, না তো পোকামাকড় হয়, মশা হয়। ওই যে আবার কাকগুলো এসে গেছে, দেখতে পাচ্ছি। এই একটা মাথা ওই বসে পড়লো, বাহ দারুণ, অসাধারণ। আবার আরও পাখি আসছে। যারা ভাবেন না ঘুঘু আসলে পরিবারের ক্ষতি হয়, কোনো ক্ষতির ব্যাপার নেই। ওটা একটা প্রাণী, খুব শান্ত, রাজবাড়িতেও থাকে, পায়রা বাড়িতে পুষতে পারেন, পরিবারের জন্য ভীষণই উপকারী। বাহ, এতগুলো কাক মনে হয় সে খুব ছোটোবেলায় দেখেছি বলে মনে হচ্ছে। তখন মাছ কাটলে কাকা করতো, আজকে এতগুলো কাক দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে ব্যাপারটা। এখানে আর একজন এসে গেছে, আরও আসছে। দেখি কতটা খেতে পারে। আর মুড়ি খেতে চাইছে না, মুড়িতে এমন কিছু কেমিক্যাল দেওয়া আছে যার জন্য এই ভয়ঙ্কর কিছু ঘটনাটা ঘটছে। সেই কারণের জন্য ওরা কি খেতে চায়, বিশেষ করে ওই কী বলে সূর্যমুখীর যে দানা আছে, বা বিভিন্ন রকমের দানা আছে যেগুলো খেতে ভালো লাগে ওদের, সেটা কিন্তু এনে রেগুলার খাওয়ানো উচিত। কারণ মানুষ তো বিভিন্ন রকম সিগারেট, বিড়ি, পান, মদ খেয়ে জীবনে টাকা উড়িয়ে দিচ্ছে। এদের পেছনে 10 টাকা সারাদিনে ইনভেস্ট করলে কোনো রকম অসুবিধে নেই। এতে পারিবারিক বা অর্থনৈতিক বা যে কোনো সমস্যায়, বাড়ির কোনো সমস্যা, সেই জায়গা থেকে মানুষ আরও ভালোভাবে নিজের জীবনযাপন করতে পারবে। এবং যারা পড়াশোনা, গান বাজনা করছেন, গিটার বাজাচ্ছেন, ব্যবসা করছেন, সব ক্ষেত্রে কিন্তু এরা যদি ভালো থাকে, প্রকৃতি যদি ভালো থাকে, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব। প্রকৃতিকে এরা যেমন প্লাস্টিক বা থার্মোকলের পাত্রে জল দেওয়া যাবে না, নিজেরাও খাবেন না কোনো জায়গাতেই। যতটা পারা যায় অ্যাভয়েড করে চলুন। আর সঙ্গে
নিজেরা ঘরে বসে গ্লাসে চুমুক দিয়ে জল খাওয়ার চেষ্টা করবেন, কারণ কেউ যদি জল বোতলে করে খায়, অক্সিজেনটা যখন ঢুকে যায় বা এয়ারটা ঢুকে যায়, সেটা কিন্তু পুরো মুখ ভর্তি করে যেহেতু খায় না, গ্লাসের ব্যাপারটা তো জানেনি, সেই জন্য এরকমভাবে চলতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আবার কি হলো, দেখ চলে গেল কেন।